হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। তোমরা যারা যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগটা না অনেক বেলা থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে রাইট 12:30টা, অনেকক্ষণই বেজে গেছে। প্রায় এখন একটা তো বাজতেই চললো। তো পড়াতে গেছিলাম যেহেতু, তো পড়িয়ে এখন বাড়িতে আসলাম। আর সকালে যেহেতু একটু তাড়াহুড়া ছিল, তো সেই কারণে সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করিনি, বেলা থেকেই স্টার্ট করলাম। তো সকালবেলা গাছে কিন্তু জল দিয়ে গেছি, আবার আসলাম ছাদে জল দিতে। দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠেছে, আর ছাদে তো দাঁড়িয়ে থাকা যাচ্ছেই না। আর তার সাথে টবগুলো তো আমার গোটা গাছগুলো রোদে একদম পুড়ে যাচ্ছে বলতে গেলে, মানে এত রোদ হয়েছে, উঠেছে আজকে। মানে সকালে জল দিয়ে গেলে আবার আমাকে 12:30 একটার মধ্যে জল দিতে হবে, নাহলে গাছগুলো না একদম নেতিয়ে যায়। তো সেই জন্য জল দিয়ে সোজা চলে গেলাম কাজে। ছাদে দেখতেই পেলে আমার একটা তরমুজ গাছে, তোমাদের নেক্সট আগে যে একটা ব্লগ করেছিলাম সেই ব্লগটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হলো আমার তরমুজ গাছটা। তো সেই তরমুজ গাছে এখন ফল ধরেছে। ফলটা তো দেখতেই পেলে, মানে একদম ছোট, আদৌ যায় না কতটা কি হবে, কিন্তু তাও হলো মানে আশা থাকে যদি একটাও যদি হয়, মানে ভালো হোক, মানে ছোট হলেও হবে। মানে হাতে একটা, মানে নিজের হাতে গাছ লাগানো, সেখান থেকে ফল পাওয়া না অনেকটা আনন্দের ব্যাপার হয়। এটা যারা গাছ ভালোবাসে, যারা গাছ প্রেমী, তারাই একমাত্র এটার জানবে অনুভূতিটা কী। তো যাই হোক, আমি এদিকে এখন সোজা জামা কাপড় মেশিনে দিয়ে দিলাম কাচতে। এদিকে জামা কাপড়গুলো কাচতে থাকুক, ততক্ষণে আমি আমার কাজগুলো করে নেব। কারণ ঘরের মধ্যে আজকে অনেক কাজ আছে, কারণ গোটা ঘর আজকে পরিষ্কার হবে। প্রত্যেক দিন তো এমনি পরিষ্কার করা হয়, কিন্তু তাছাড়াও না একটু একটা অন্যরকম একটা থেকেই যায়, একটু নোংরা থেকেই যায়। কারণ প্রত্যেক দিন তো সম্ভব না কলিং দিয়ে সবটা পরিষ্কার করা, এমনি তো প্রত্যেক দিন তো সাফ সাফাই করাই হয়। তো তার সাথে আমি এবার কলিং দিয়েও আজকে গোটা আমাদের জামা রাখা যে কাবার্ডগুলো আছে, ট্র্যাক সব আজকে একদম পরিষ্কার করে নেব। মানে এই কলিং দিয়ে তো রোজ রোজ সম্ভব হয়ে ওঠে না পরিষ্কার করা। আর দেখবে কলিং দিয়ে পরিষ্কার করার পর অন্যান্য দিন যেই পরিষ্কারটা করি, কিন্তু তারপরেও কিন্তু যখন কলিং দিয়ে পরিষ্কার করছি না, তখন দেখবে একদম চকচক করে, বেশ ভালো লাগে। আর রোজ রোজ তো এতটা সময়ও পাওয়া যায় না, তো সময়ের অভাবে আর করাও হয়ে ওঠে না। তো সেই জন্য আমি এদিকের কাজগুলো আগে করে নিচ্ছি, কারণ এরপরে আমাকে আবার হলো আজকে তো বাবা লোকনাথের তিরোধাম দিবস। তো সেই কারণে বাড়িতে মা ছোট্ট করে পুজোর আয়োজন করেছে, মানে একটু ফুল জল মিষ্টি দিবে, দিয়ে একটু পুজো দিবে ঠাকুরকে। তো ওই জন্য আমি আজকে রান্নার দিকটা করে নিব। আর সেইভাবে আজকে তেমন হালকা পাতলাই কিছু রান্না হবে, তেমন কিছু রান্না হবে না। কারণ আমাদের এখানে না আর একটা মন্দির আছে, মানে আমের বাপের বাড়ির ওই দিকটাতে লোকনাথ মিশন আছে বড়। তো ওখানে অনেকটা বড় করে পুজো হয়, যজ্ঞ হয়, অনেকে যায় পুজো দেখতে, বেশ খুব মজা হয়, মানে খুবই ভালো লাগে। আমার বিয়ের আগে পর্যন্ত তো আমি মানে এই অনুষ্ঠান দিনগুলোতে আমি যাই, সেখানে গিয়ে যজ্ঞ দেখি, পুজো টুজো দেখি, খুব ভালো লাগে। তো এবার তো সেভাবে যাওয়া হলো না এই বেলাতে, তবে বিকেলবেলাতে অবশ্যই যাব, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ারও করব, ঠিক আছে। আজ দুপুরে না, ওই জন্য ওখানে আজকে ভোগের স্লিপ কাটা হয়েছে, তো ওখান থেকে ও আসার সময় প্রসাদ নিয়ে আসবে, তো ওটাই আজকে দুপুরে খাওয়া হবে। তো সেই কারণে আজকে তেমন কোনো একটা রান্নার হ্যাপাটা নেই। আর আমি তো বাবা লোকনাথের অনেক বড় ভক্ত, সেটা বাবা লোকনাথই জানে। আমার দুঃখ কষ্ট যেটুকুই যাই থাকুক, সবটা আমি বাবা লোকনাথের কাছে সেটাই শেয়ার করি। তো তোমরা কারা কারা বাবা লোকনাথের ভক্ত আছো, অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট অবশ্যই করবে। যারা যারা আমার ভিডিও দেখছো, তারা যদি একটা করে লাইক করো, তো আমি ভীষণ খুশি হব। অ্যাকচুয়ালি না, আমাকে যেহেতু বাইরের কাজ ঘরের কাজ দুটোই করতে হয়, এবার তারপরে ব্লগ শ্যুট করাটা তো মেন ব্যাপার না, তার থেকেও বড় টাফ ব্যাপার হলো এডিট করা, ভয়েস ওভার দেওয়া, তাছাড়াও নানান অনেক কিছু খুঁটিনাটির কাজ থাকে। যারা ব্লগ ভিডিও তৈরি করে তারাই জানে। তো আমি চেষ্টা করি আমার যতটুকু ভালো করে বেস্ট দেওয়াটা সম্ভব, তো সেটুকু চেষ্টা করি। তবুও আমি এখন অতটা পারদর্শী হয়ে উঠিনি, কারণ আমি তো অনেক দিন আগে কিন্তু চ্যানেলটা তৈরি করেছি, তবে সেইভাবে কোনো ব্লগ আপলোড করিনি, সেইভাবে আমার কোনো
কোনো ফ্যামিলি মেম্বারও সেই জন্য বেড়ে ওঠেনি। তুমি যত ডে টু ডে ব্লগ ভিডিও বানাবে, যত সুন্দর ভিডিও হবে তত কিন্তু তোমার ফ্যামিলি মেম্বারও বাড়বে, অনেক ভিউয়ার্স বাড়বে। তো সেইভাবে তো আমি আগে এতটা এক্সপার্ট ছিলাম না, সেভাবে ভিডিও আপলোডও করতে পারতাম না। অনেকটা ভিডিও আপলোড করার কথা ভাবলেই ভিডিওটা তৈরি করতে হবে এর কথা ভাবলেই না আমার মনে মধ্যে অনেকটা জ্বর চলে আসতো। বাবা এখন আবার ভিডিও বানাতে হবে, ভয়েস ওভার দেওয়া, এডিট করা, ওটা আমার কাছে প্রচণ্ড টাফের ব্যাপার হয়ে উঠতো। তবে এখন একটু অভ্যস্ত হয়ে এসে গেছে আমার, চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার, সপ্তাহে একটা বা দুটো হলেও ভিডিও শেয়ার করতে পারছি, আমার কাছে এটাই অনেক। তবে ধীরে ধীরে হয়তো শিখে যাব, তোমরা যদি আমার পাশে থাকো। তবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর এদিকে দেখেছো কতটা জঙ্গল উঠেছে, তো এগুলো না এখন পরিষ্কার হবে। তো আমাদের আপাতত বাড়ির পিছন দিকে যেগুলো জঙ্গল আছে তো সেগুলো এখন পরিষ্কারের কাজ চলছে। আর ওইদিকে ডাটার গাছ লাগিয়েছিলাম, সেটা তোমাদেরকে উপর থেকে দেখিয়ে দিলাম, পরে নিচে যখন যাব তবে একদিন তোমাদেরকে সেটা আমি শেয়ার করব, ঠিক আছে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়ে গেল। এদিকে আমার সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল, এখন নিচে চলে এসেছি। এদিকে দেখো পিছনের দিকে ঘাসগুলো সব তোলা হয়ে গেছে। আর এদিকে আমাদের টবই মাটির মধ্যে শুয়ে আছে, যা গরম পড়েছে কিছুতেই বাড়িতে ঢুকতে চাচ্ছে না। তো এদিকে এখন রান্নাঘরে চলে এসেছি। এখন দেখো প্রেসারে আমি আলু আর করলা সিদ্ধ দিয়েছি, তো এটাকে এখন মাখিয়ে নেব। আর তার সাথে আজকে রান্না হবে পটল আর আলু দিয়ে একটু রসা করব, কষা কষা করে ডালনা। আর এদিকে এখন ভাতটা দেখো ফ্যানটা পড়তে শুরু করে দিয়েছে, ভাতটা হয়ে আসছে, ভাতটা এখন মাঠটা গেলে দেবো। আর এইদিকে তার সাথে পটল আলুর তরকারিটাও নামিয়ে নিব। তো প্রথমে পটলটাকে ভেজে নিচ্ছি, আর আলুটাকে একবারে ভেজে মশলা দিয়ে কষিয়ে নেব। তো পটল আলু আমি তো এইভাবেই করে থাকি, পটলটাকে আগে ভেজে রেখে দিই, তারপরে গরম মশলা, জিরা, একটু দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে আদা বাটা, জিরা বাটা আর লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষে আসলে তারপরে ভাজা যে পটলগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। এখন একটু ওটা দিয়ে একটু হালকা একটু ভাজা ভাজা করে নিব, একটু হালকা করে একটু কষিয়ে নেব। তো তারপরে দেখো এদিকে বাটিতে আমি গরম জল করতে দিয়েছি, তো গরম জলটা এর মধ্যে ঢেলে কষিয়ে নিলে হয়ে যাবে। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নেব, ব্যাস তারপরে আমার রেডি। দেখো পটল আলুর ডালনাটা নামিয়ে নিয়েছি, দেখতে কেমন হয়েছে, লাল লাল একদম আলু পটলের রসা। দেখে কিন্তু মনে হচ্ছে ভীষণ ঝাল হয়েছে, কিন্তু একদমই না, যেহেতু টমেটোটা দেওয়া হয়েছে না ওই জন্য একটু লাল রঙটা বেশি ভালো হয়। তো তোমরাও এরকম ট্রাই করে দেখবে এই এতটা সুন্দর, কালারটাও ভীষণ ভালো আসে আর দেখতেও ভীষণ ভালো লাগে, খেতেও স্বাদ হয়। আর এদিকে দেখো ও মন্দির থেকে প্রসাদ নিয়ে চলে এসেছে। তো এদিকে দেখো খিচুড়ি, আর তার সাথে এদিকে দিয়েছে একটা ছোট বাটিতে সবজি। এটাই হলো আজকে আমাদের দুপুরের খাবার। তো এখন আমি স্নান করে নিয়েছি, তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এখন ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। আর ওইদিকে মা এখন পুজো করছে, আর আমি এদিকে খেতে দিয়ে স্নান করে নিলাম। এখন জামা কাপড়টা ছাদে দিয়ে তারপরে ঠাকুরকে প্রণাম করে তারপরে প্রসাদটা খেয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছ আমার গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে, আর সাদা গোলাপে তো প্রচুর গোলাপ ফুল ফুটেছে। আর এদিকে মার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই হলো আমাদের বাড়ির লোকনাথ ঠাকুর। তোমরা সবাই বাবা লোকনাথকে প্রণাম করো, বা ঠাকুর যেন সবাইকে শান্তিতে রাখে, ভালো রাখে। আর আমাদের গোবরসোনাকে দেখছো কি সুন্দর সাজুগুজু করে বসে আছে। আর এই হলো বাবা লোকনাথকে ভোগ দেওয়া হয়েছিল এই ফল, মিষ্টি, পায়েস, লুচি আর মিশ্রি, যেগুলো ঠাকুরের প্রিয় প্রিয় খাবার, সেগুলো দিয়েই ভোগ দেওয়া হয়েছিল। আর এদিকে আমাদের বাড়ির একটা বিড়াল আছে, ওকে ওখানে লাড্ডু খেতে দেওয়া হয়েছিল। তো আমাদেরকে দুপুরের খাবার কমপ্লিট, এখন বিকেলে রেডি হয়ে নিচ্ছি, যাব মন্দিরে। তোমাদেরকে যে বললাম না একটু ঘুরতে যাব, ঘুরে তারপরে বিকেলের দিকে যাব, কারণ বিকেলে না কীর্তন হয় আর লাইট টাইট দিয়ে বেশ সুন্দর সাজায়, তো দেখতে বেশ ভালো লাগে। আর সকালের পরিবেশটা একরকম হয়, সকাল বা দুপুরে যখন যাবা
তার পরিবেশটা একরকম হয়, আর দেখবে সন্ধেবেলা গেলে কিন্তু তার পরিবেশটা একরকম। তো যেহেতু দুপুরবেলার দিকে যাওয়া হয়ে ওঠেনি, ভাবছিলাম যজ্ঞ দেখতে যাব, কিন্তু সময় হয়ে ওঠেনি, তো সেই জন্য এখন আর যাব না, যাব একবারে হলো বিকেলবেলা। তো সেটা তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, ঠিক আছে। এখন রেডি হয়ে নিয়েছে, এত গরম না, আমি এদিকে রেডি হতে হতে ঘেমে যাচ্ছি, তো সেই জন্য একটু পাউডার মুখে দিয়ে নিলাম, মানে ফেস পাউডার, যাতে ঘামটা একটু কম হয়। তবে কি একদিক দিয়ে পাউডার দিচ্ছে আর একদিক দিয়ে ঘামতে শুরু করছে, মানে মাথার চুল দিয়ে এত আমার ঘাম হয়, পুরো স্ক্যাল্পে একদম জল জমে থাকে। তো এদিকে দেখো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব হলো বাইরে, কারণ বাইরে না একটু হালকা হাওয়া দিচ্ছে, ঘরে এত গরম, মানে আমি রেডি হতে হতে দেখো ঘেমে যাচ্ছি, মাথা টাথা পুরো ঘাম, মানে জল বেরোচ্ছে। তো এদিকে বেরিয়ে গেছি একটু হাওয়া টাওয়া খেয়ে, তারপরে দুটো জায়গায় যাব, আর একটা জায়গায় লোকনাথ পূজা হয়, আমাদের এক বন্ধুর পাড়াতে হয়, তো ওখানে যাব প্রথমে, তো তারপরে হলো যাব লোকনাথ মন্দিরে। চলো দেখতে থাকো। তো দেখো এদিকে চলে এসেছি আমাদের এক বন্ধুর বাড়ির পাড়াতেই, ওদের এখানে পুজো হয়, তো ওখানে এসেছি। আজকে আর তেমন বেশি দূর ঘুরতে যাইনি, মানে হালকা একটু ঘুরে তারপর এদিকে চলে এসেছি। তো এখানে বাবাকে প্রণাম করে দর্শন করলাম, তোমরাও সবাই দেখো, ভীষণ সুন্দর। এই মূর্তিটা কিন্তু পাথরের না, মাটির তৈরি, খুব সুন্দর লাগছে দেখতে। তো এদিকে দেখো আমাদের এখানকার ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এবার চলে যাব আমাদের পাড়াতে, যে বাপের বাড়ির পাড়াতে যে লোকনাথ মিশন আছে, তো এখানে চলে এসেছি। এখানে দেখেছো রীতিমতো কত ভিড় হয়েছে, সন্ধ্যাবেলাও কিন্তু প্রচুর ভিড় হয়, এবং দুপুরবেলার দিকেও কিন্তু ঠিক এরকমই ভিড় থাকে, তবে একটু কম হয়, কিন্তু সন্ধ্যাবেলা অনেকে আসে ঘুরতে, আর তার সাথে কিন্তু সন্ধ্যা পর্যন্ত এখানে প্রসাদও দেয়, অনেকটা প্রসাদের লাইন পড়েছে, আর সবাই প্রসাদ নিয়ে যায়, ঠাকুর দর্শন করে, খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ, দারুণ লাগছে। অনেক দিন পর আসলাম, আমার বাড়ির কাছে মন্দির হলেই হবে কি, অনেক দিন পর আসলাম, মন্দিরটা অনেক চেঞ্জ করছে, মানে নাট্য মন্দিরটা যে দেখছো সামনে, এটা হলো নাট মন্দির, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হলো বাবা লোকনাথের ওখানে আসন। আর এইদিকে নাট মন্দিরটা এতটা যে বড় করেছে না, আমি আজকে এসে দেখলাম আর কি, মানে আমি এসে জানি না যে এতটা, এইদিকের এই মন্দিরগুলো আগেই করা হয়ে গেছিলো, তখন এসেছিলাম, কিন্তু নাট মন্দিরটা ছোট ছিল, এখন এসে দেখছি বাবা অনেকটাই বড় হয়ে গেছে, বেশ খুব সুন্দর লাগছে, অনেক লোকজন আসছে, আর জায়গাটা কত লোকজন দেখতে আসছে, জায়গাটা কি সুন্দর ভরাট ভরাট লাগছে, অনেকটা বড় হয়ে গেছে, আগে এতটা বড় ছিল না, আমিও দেখেও স্টান হয়ে গেছি। আমাদের এখানে কিন্তু লোকনাথ মিশনে কিন্তু শুধু লোকনাথ ঠাকুরই নেই, তার পাশাপাশি কালী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, তবে এখন আরও দুটো ঠাকুর অ্যাড হয়েছে, সেটা হলো রাধা মাধবের মূর্তি বসিয়েছে, আর হলো গণেশ ঠাকুর, খুব সুন্দর লাগছে দেখতে, তোমরাও চলো দেখো, খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে সেটাও তোমরাও জানিও।
তো দেখতেই পেলে খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো, যে নতুন নতুন মূর্তিগুলো বসিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখে বেশ ভালো লাগলো, মনটাও ভালো হলো, তার সাথে একটু মনটা খারাপও হলো, কারণ বাবাকে ভীষণ মিস করছি। কারণ প্রত্যেকবার এই লোকনাথ মন্দিরে ছোট হোক বড় হোক যে কোনো অনুষ্ঠানে বাবা সবার আগে আসতো, এখান থেকে প্রসাদ নিয়ে গিয়ে আমাদেরকে হাতে প্রসাদ দিত। তো বাবার কথা আজকে খুব ভীষণ মনে পড়ছে, বাবাকে খুব মিস করি। পর সামনে এলাম, আজকে সারাদিন না ইন্ট্রো দেওয়ারও একদম সময় হয়ে ওঠেনি। কারণ হলো সারাদিন আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, কারণ একদিকে ব্লগ করতে হচ্ছে, একদিকে কাজও তো করতে হচ্ছে তার সাথে, সেই জন্য একদম সামনে এসে কোনো কথা বলার চান্স পাইনি। আজকে সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো, তবে আজকে দিনটা খুব সুন্দর কেটেছে। বিকেলে মন্দিরে গেলাম, অনেক দিন পর না মন্দিরে গেলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক দিন পর, মানে মনে করো যে এই বছরের মনে হয় ফার্স্ট আজকেই মানে মন্দিরে আমি গেলাম। আগের বছর গেছিলাম, তাও মানে বাবা অসুস্থ হওয়ার আগ দিয়ে গেছিলাম। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর বা বাবা যাওয়ার পরে একদিনও যাওয়ার সময় হয়নি। তো এবারই প্রথম গেলাম মন্দিরে, খুব ভালো লাগলো। বাবাকে ভীষণ বাবার কথা মনে পড়ছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটাকে তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা গুড নাইট, খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে।